আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আরো একটি ক্লাস নিয়ে আসলাম, এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমটা ক্লাস তো আমরা দেখলাম, আজকে দ্বিতীয় ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ চর্চা করো। এই একটা ফ্রেজ, এই ফ্রেজ দিয়ে আমরা শব্দ মেক করতে পারি। যেমন এই হচ্ছে গো, ওয়ান, গন। গু অর্থ যাওয়া, ওয়ান অর্থ গিয়েছিল, গন অর্থ গিয়েছে। মানে কি, এটা হচ্ছে ভার্বের তিনটা ভেজ ফর্ম। এটা হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের বি টু, এটা হচ্ছে ভার্ব থ্রি আর কি, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমাদের প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটার সাথে আইএনজি যোগ কইরা এটার অর্থ দ্বারা হচ্ছে চর্চা করো বা চর্চা করুন। যেমন আমরা লিখতে পারি এখানে, এটা যদি আমরা একটু কপি করি তাহলে এটা একটু সহজ হইব। এই জায়গায় আনার পরে আমরা দেখি প্র্যাকটিস, প্র্যাকটিস ভার্ব কি, যে ভার্বের সাথে আইএনজি, তাহলে গু দিলাম। যাওয়ার চেষ্টা করো, এটাই দেই, যাওয়ার চর্চা করো। যেমন গু দেই, গু দিয়েই কই, এটা হচ্ছে কি পড়ার চর্চা করো, তাহলে এটা হইব রিডিং। প্র্যাকটিস পড়ার চেষ্টা করো, আর ইউডি রিড, আইটার সাথে আইএনজি যোগ করি, রিড তো হইছে রিডিং। পড়ার চর্চা করো, তাইলে প্র্যাকটিস টিআইএনজি, পড়ার 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 চর্চা করো, তাহলে প্র্যাকটিস রিডিং। তাহলে আমরা এটা কি করলাম, যে রিড অর্থ হচ্ছে পড়া, এর সাথে আইএনজি যোগ করে এই ফ্রেজটা দিয়ে হয়ে গেল পড়ার চর্চা করো, পড়ার চর্চা করো। আচ্ছা, ইংরেজিতে কথা বলতে চর্চা করো, তাহলে আমরা এটাও তো দিতে পারি। এটা যদি দেই তাহলে কি হইব, এটা আমরা কপি করলাম, সি এখানে দিলাম এই ফ্রেজটা, ইংরেজিতে কথা বলতে চর্চা করো, তাহলে প্র্যাকটিস রিডিং ইন ইংলিশ। ইন এটা স্পিকিং হবে, স্পিকিং, এস পি এ কি, স্পিকিং ইন ইংলিশ, ইংলিশ। তাইলে এটা কি হইলো, ইংরেজিতে কথা বলতে চর্চা করো, প্র্যাকটিস স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলতে চর্চা করো বা অনুশীলন করো, এটাই আর কি। এটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, গাড়ি চালানো চর্চা করো, তাইলে এটা কি হইব, গাড়ি চালানো চর্চা করে আমরা এটারে কপি করে আনলাম, প্র্যাকটিস গাড়ি চালানো কি, ড্রাইভিং, ডি ডি আর আই, ড্রাইভ, ড্রাইভার তো গাড়ি চালানো, ড্রাইভিং। এই যে এটার সাথে আইএনজি যোগ করলাম, তাইলে কি হয়ে গেল, প্র্যাকটিস ড্রাইভিং কার, গাড়ি চালানো চর্চা করো, গাড়ি চালানো ড্রাইভিং চর্চা করো বা অনুশীলন করো, তাহলে এটা হইলো। আচ্ছা, এর হচ্ছে সাঁতার কাটা চর্চা করো, সাঁতার কাটা অনুশীলন করো বা সাঁতার শিখতে হবে, এটার এই ফ্রেজটা দিয়ে আমরা কইতে পারি। তাহলে এটা কি হইলো, কপি করলাম, প্র্যাকটিস সাঁতার কাটা কি, সুইমিং, সুইম, এস এস ডব্লিউ আই এম, সুইমিং কোথায়, নদীতে। সাঁতার কাটা চর্চা করো পুকুরে, এই যে পুকুর আমরা দিতে পারি ইন পন্ড। তাহলে কি হইলো, পুকুরে সাঁতার কাটার চেষ্টা করো। তারপর হচ্ছে সময় মতো ঘুমানোর চর্চা করো, সময় মতো। এই পেজটাতে ব্যবহার করতে পারি, দিলাম প্র্যাকটিস ঘুম কি, স্লিপিং, এস এল ই পি, স্লিপিং প্রত্যেক দিন বা সময় মতো, টাইমলি, টাইম এল ওয়াই, টাইমলি। তাইলে কি হলো, সময় মতো ঘুমানোর চর্চা করো, প্র্যাকটিস স্লিপিং টাইমলি। ঠিক এইভাবে আমরা অনেক অনেক শব্দ এইভাবে মিক করতে পারি। এই ফ্রেজটা খালি মনে রাখলে হবে, প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি, এই হচ্ছে ভার্ব। এই যে স্পিক, এটা হচ্ছে কি ভার্বের বি ওয়ান, স্পিক কথা বলা। এটা হচ্ছে ড্রাইভ, ড্রাইভার তো চালানো, গাড়ি চালানো, তাহলে গাড়ি চালানো চর্চা করো, প্র্যাকটিস ড্রাইভিং কার, গাড়ি চালানো চেষ্টা করো বা অনুশীলন করো। সুইম, এটা হচ্ছে এটার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করলে একটা ফ্রেজ হয়ে যায়, চর্চা করুন। তো আশা করি সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ। এভাবে অনেক শব্দ আপনি মেক করতে পারেন, এভাবে এভরিডে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে, ভিডিও আপলোডের পাশাপাশি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ইনশাল্লাহ ক্লাসগুলো দেখতে পারবেন। ইনশাল্লাহ পারবেন, আমি যেহেতু পেরেছি আপনিও পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।